কাছে কিছু লেখান বা এরকম আপনি নেই যে আমি পিডিএফ করেও আমাদেরকে দিয়ে দিতে পারেন, আমরা প্রিন্ট করি, পিডিএফ দিয়ে দেবেন খাতায় স্যার। তুলে নিই। না শোনো, পিডিএফ করে দেওয়ার মতো আমি একটা তৈরি করছি, তাহলে একটু টাইম দাও। আমি আরো কিংবা কিছুদিন আপনি যাক, যেগুলো গেলে হচ্ছে কোনো বুকসের ইম্পোর্টেন্ট গুলো দাগ দিয়ে আমাদেরকে দিতে পারেন, আমরা খাতায় নিজেরা লিখে নেব। ওগুলোর জন্য ক্লাসে টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই। হুম 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 আমি একটা পিডিএফ বা আমি যে ক্লাসে, অন্য ক্লাসে যেখানে লেখাই আর কি, সেইখান থেকে আমি দেখছি, চেষ্টা করে যে ওদের ওই কপিটাকে যদি আমরা শেয়ার করে দিতে পারি, আমি ওদের কাছ থেকে নিয়ে। হুম ও মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা চলছে, ওইটা আরেকটু কিছুটা হোক, 50টা মতো সবে হয়েছে, আরো কিছুটা এগোলে তারপরে আমি তোমাদেরকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা দিয়ে দেবো, ধরো নেক্সট উইকে দিয়ে দেবো ওটা। আর হচ্ছে হ্যাঁ তোমার ঠিক আছে, সিনোনিম আপনি অ্যান্টোনিমটা অন্য আমি দেখছি জায়গাতেও পড়ান। সিনোনিম। হুম আচ্ছা, তাহলে তো এটা আপনার পড়াই। ইস্যু দিতে হবে ওপাশে দুটো ম্যানেজ করতে। মানে ওখানে যেটা করাবেন সেটা হ্যাঁ, এখানে যদি দিয়ে দেন তাহলে সুবিধেই হবে। ওইভাবেই চলছে আর কি, এদিক ওদিক করেই চলছে। হুম তাহলে ওইটা ওইভাবে আমি শেয়ার করে দেবো, তোমরা নিজেরা ওখান থেকে প্রস্তুতি নাও, বা আমি যদি হ্যাঁ কোনো হ্যাঁ, আমরা নিজেরা আহ, খাতায় অন্য টাইমে লিখে নেব হুম, নিজেদের মতো। লিখে লিখে নিয়ে প্রস্তুতি নাও তাহলে। ওর জন্য আর আমি আলাদা করে ক্লাসের সময় ব্যয় করছি না, ঠিক আছে? হ্যাঁ, পাশে যদি মানেগুলো লিখে দেন খুব ভালো হয়। মানে যারা দিচ্ছে তারা নিশ্চয়ই মানেটা এটা পাশের মানে টানেগুলোও লিখে নিচ্ছে নাকি? না না, অত লিখছে না। অত আচ্ছা বাংলা ঠিক মানে আছে, লিখছে আমরা না কেউ। সেটাও ম্যানেজ করে নেবো। আপনি গ্রামার হুম পোর্শনটা যেগুলো প্র্যাকটিস করানো সেগুলো এখানে করান, আর ওই হুম যেগুলো মুখস্থ করা সেগুলো আমরা আপনি দেবেন, মানে প্রোভাইড করবেন আমাদেরকে, আমরা হুম বাড়িতে হুম ওটা হুম হুম নিজেরা হুম। ম্যানেজ করে নেওয়ার। ঠিক আছে ঠিক নাহলে আছে ভাস্ট ঠিক আছে সিলেবাস আমি, তো কভার করা খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ আমি যেখান থেকেই পাবো তোমাদেরকে শেয়ার করে দেবো, মানে যেগুলো যেগুলো আর কি সব ক্লাসে, মানে তোমাদের ক্লাসশিপ বা এই জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, শেয়ার করে দেবো। আর যে কাজগুলো দিয়েছিলাম ওগুলো কতদূর কি হলো, মানে দুটো কি সেট হয়েছে, তাহলে আমি ডিসকাশনটা শুরু করবো। আচ্ছা তার আগে একটা বলি, মঞ্জিনার হচ্ছে শনিবার করে ওর 8টা থেকে সম্ভবত কোথাও ক্লাস আছে। তো ও চাইছে যে সোমবার যেরকম হচ্ছিল হোক, এখন কি করা যাবে? আর সোমবার মানেই তো আপনার 1 ঘন্টা টাইম। আর হ্যাঁ ওদিন এটা তো সাড়ে তবু আটটার একটু আগে আপনি হবে না। রিল্যাক্সে ছুটির দিন আমি, হ্যাঁ এই ছুটির দিন 8:30 মানে আমাকে তো 9:30 বেরিয়ে যেতেই হবে। বুঝতেই পারছেন সংসারী হুম মানুষ, খাওয়া দাওয়ার টাইমে করে দিতেই হয় বাচ্চাকে বিশেষ করে। আর এই হুম হুম সোমবার দিনটা, এই শনিবার দিনটা হলে আপনি ফ্রি থাকেন, স্পেশালি আমাদেরকে টাইমটা একটু বেশি দিতে পারেন। সপ্তাহে একদিন তো হুম একটু টাইমটা আমাদেরকে দিলে ভালো হয়। কিন্তু ওর তো আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে, ওর আবার কি, মঞ্জিনা তোমার কি ক্লাস আছে আজকে? স্যার আমার সাবজেক্টের ক্লাস থাকে, তো আমি চাইছিলাম যদি মানে এই ডেটেই হয়, যদি 6টা থেকে হয় তাহলে ভালো হবে। 6টা 6টা থেকে থেকে আমি তো করতে হবে পারবো। না গো, কারণ আমি তো তখন অন্য অন্য জায়গায় আমার কাজ থাকতে হবে, মানে আমার স্যার শনি রবি আপনি দুদিনই আজকে বন্ধ যদি থাকে। দিনটাতে পড়ান, আমি বলতে চাচ্ছি আজকে যদি আপনি পড়ান তাহলে কতটা অবধি পড়াবেন, মানে কতটা টাইম আপনি বেশি দিতে চাচ্ছেন? আজকে ও যে বেশি ডালিয়া যে ওই বেশি টাইমের কথা বলছে, হ্যাঁ, তা এই যে আপনি 8টা থেকে আপনি তো শুরু হলে একদিনই ধরো প্রায় 9:30 অব্দি ও থাকতে পারবে, এই আর কি, এটাই বলছি। 9:30 অব্দি, তো ওই ক্লাসটাও তো স্যার 8টা থেকে শুরু হতো মনে হয়। না ও না, ওই 8টায় হয় না, সোমবার ওটা ডেটটা। 8:30 থেকে, 8:30 থেকে হতো। এই ও যেদিন আচ্ছা ছুটি আচ্ছা। থাকতো 8টা থেকে করতাম, কিন্তু অ্যাকচুয়ালি ওটা 8:30 থেকেই হতো। ওইটা স্যার 8টা মানে থেকে আমি করা হবে না, মঞ্জিলাকে কি মানে বলছেন সোমবারটা? তো, সবাই ওই 9:30টায় হ্যাঁ বেরিয়ে হ্যাঁ। যাওয়া তাড়াহুড়ো থাকে সবার, মানে সবাই এত তাড়াহুড়োতে মানে থাকে, বুঝতে পারছি, আলোচনা শুরু হ্যাঁ। না হতে হতেই আমারও শেষ তো হয়ে যায়। আমারও সেম 9:30টার সময় আমারও তো বাচ্চা আছে, ফ্যামিলি আছে। ব্যাপারটা হচ্ছে যদি এবার এই দিনটা হয় তাহলে কি হয় বলতো, তাহলে আমার ক্লাস করাটাই বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার যদি আর সোমবারটা হয় তাহলে আমি ক্লাস করতে পারবো। স্যার আপনি কি এই দুপুরে আর ফ্রি কি। থাকেন না, দুপুরের দিকে? না হ্যাঁ না না, দুপুরে শনি রবি ফ্রি থাকি না। আহ, উম, সেক্ষেত্রে স্যাটারডে মানে সানডে করতে পারেন, সানডে হবে আমার। সানডে তো হবেই না, আর সন্ধ্যাবেলাতেই যাচ্ছে। না, হবে না। তো স্যার আমার তো তাহলে এরকমটা হয়ে যাচ্ছে, মানে ক্লাস করাই বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে একটা কাজ করো, তাহলে ও যখন পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলছে, তাহলে আমি যেরকম এইরকম যে শেয়ার করছি, হুম। তোমরা যদি করে রাখো তাহলে একদম 10 8:30 শুরু করলে আশা করি 9:30-র মধ্যে অনেকটাই হয়ে যাবে। আমি আর ক্লাসে কিছু ওই পিডিএফ শেয়ার করে তারপর করতে দিলে, তার মধ্যে তোমরা কখন করবে আর আমি কখন সলভ করবো, ওতে মনে হয় হবে না। তাহলে যদি কিছু এরকম প্র্যাকটিস করানোর থাকে আগে দিয়ে দেবো,
তোমরা সলভ করে রাখবে, আমি একদম 8:30 থেকে ডিসকাশনটা শুরু করে দেবো। তাহলে মনে হয় একমাত্র সম্ভব। কি বলছো? নাহলে স্যার আমাকে স্যার ওই রেকর্ডেড ক্লাস দেখতে হবে, মানে আর না না, আমি সোমবারের কথা বলছি যে যদি আমি ক্লাসটা না, যদি ডালিমজি PDF যদি অ্যাডজাস্ট করতে পারে, হ্যাঁ তাহলে ভালো হয়। ডালিয়া কি বলছো? না ডিসাইড হয়েছে আমার পার্সোনালি কি 15-20 মিনিট দেবে, আপনি দেখ পড়া আমাকে রেকর্ডিং দেখে নিলে ঠিক আছে, 15-20 মিনিট কিংবা কিছু দেখলে আমি অন্য কাছ থেকে নিয়ে নেবো। সবাই যা বলবে তাই, আমার কোনো সমস্যা নেই। সবার কথা ঠিক আছে, মানে ঠিক শোনো, আছে, কোনো সমস্যা নেই। আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, শনিবারের ক্লাসটা আজকে শুরু করি। আর সোমবার দিন তো 1 জানুয়ারি, এমনিতেই সোমবার দিনকে অনেক ক্লাস করানো যাবে না, যেহেতু 1 জানুয়ারি অনেক জায়গায় পিকনিক হ্যান ত্যান থাকবে, আমারও আছে, হবে না। আমি ওই ক্লাসটা আমি মঙ্গলবার বা বুধবার দিনকে নেব, আমি ওটা বলে দেবো, ঠিক আছে? তখন না হয় আরেকবার ডিসকাশন করে নেব, হ্যাঁ, কবে কি হচ্ছে। এই তোমরা সবাই বলো ঠিক আছে তো সোমবার? সবাই মুখ খোলো। যেটা আমার কোনো অসুবিধা ফাইনাল বলে নেই। দেবেন, কারণ আমার না পড়ানো থাকে, আমাকে আগের থেকে বলে দেবেন, আমি তাহলে ডেট গুলো ওদের সেই হিসাবে রেখে দিতে পারবো। না হলে সোমবার, না হলে শনিবার, এর বেশি তো আর কিছু হবে না। হ্যাঁ স্যার। সোমবার শনি মানে যে কোনো একদিন হলে প্রবলেম নেই আমার। প্রবলেম তো নেই, কিন্তু শনিবার হলে মঞ্জিনার প্রবলেম, ও চাইছে যে 8:30 থেকে এই সোমবার করতে, এটাই হলো ব্যাপার। হ্যাঁ স্যার, আমার 15-20 মিনিট এক্সট্রার জন্য কেউ পুরোটা ক্লাস অফ যাবে, এটা ঠিক নয়। তাহলে আপনি সোমবারটাই। না না, তুমি 9:30 অবধি তো করতে পারবে, 9:30 অবধি হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম, আমার আপনি যদি 15-20 মিনিট এক্সট্রাও পড়ান তাহলে সেই 15-20 মিনিট আমি বেরিয়ে যেতে পারবো, বেরিয়ে গিয়ে আদার্স কাজগুলো করে নেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার, আপনি হ্যাঁ, সোমবারই আমি তাহলে চেষ্টা কন্টিনিউ করবো করুন। যদি ক্লাসটাকে 8টায় আনা যায়, আমি যদি ম্যানেজ করে আগে আসতে পারি, আমি সবসময় চেষ্টা করবো 8টার মধ্যে। স্যার আপনি যে টাইমে দিন না কেন, টাইমটা 8টা থেকে হলে 8টাতেই স্টার্ট করবেন, 8:30 হলে 8:30তেই স্টার্ট করে দেবেন। আমি তো স্টার্ট করে ঠিক দিই, আছে। জয়েন করতেই তো তোমাদের টাইম লেগে যায় সব। এই দেখো এখন অনিন্দিতা সবে জয়েন করলো। হ্যাঁ স্যার, এবার আপনি স্টার্ট করুন। হ্যাঁ, আমি শুরু করি ক্লাসটা। তাহলে আমাদের প্রথম যেটা ছিল সেট 2, যেটা আগের দিনকে শেয়ার করেছিলাম, তার এটা বাকি রয়েছে। একটু বাড়ি এসেছি তো ওই জন্য একটু প্রবলেম। আচ্ছা আচ্ছা, বাড়ি গেছো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার টেট ছিল না? যা, কোথায় চলে গেল? যাই হোক, হ্যাঁ, কেমন হলো? ছিল। যাই হোক, আমি ক্লাসটা শুরু করে দিই এখন, তারপর পরে জানবো যেটা হ্যাঁ, তোমার কথা কেটে কেটে আসছে, ওই জন্য বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি স্যার, ক্লাসটা রেকর্ড হচ্ছে স্যার, আমি লেট হয়ে যাই, আমি পরে দেখে নেব। আচ্ছা আচ্ছা, তোমার আছে কোনো ওই বলছিলে ক্লাস আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ক্লাস চলছে, বলছি স্যার রেকর্ড হচ্ছে তো, আমি পরে দেখে নেব। হুম। স্যার পরে তাহলে নেক্সট, তাহলে মানডে, এই নেক্সট মানডে না, তারপরে নেক্সট মানডে তো? হ্যাঁ, মানডে নয়, নেক্সট উইকে টিউসডে বা থার্সডে যেদিন হবে আমি বলে দেবো কবে হচ্ছে। একটু আগে বলে দেবো, আগেই বলে দেবো, ওই প্রিয়াঙ্কার আবার ক্লাস আছে তো বলে দেবো। ওকে, নাও এবার দেখো, তাহলে আমরা সেট 2 এর প্রথম কোশ্চেনটা আমরা প্রথমে দেখছি আর কি। প্রথমে ছিল কি, যে অপোজিট মিনিং অফ কোয়েল, তাই তো? সবাই করেছো এই কাজটা? বলো শুনান না, বলো, কোয়েলের অপোজিট মিনিং কিছু করেছো? শুনতে পাচ্ছ আমার কথা? প্রথমে অপোজিট নিয়ে তো প্রথমে মিনিং আছে তো। স্যার আপনি তো আজকে যেগুলো পাঠিয়েছেন আমি তো সেগুলো করেছি। আগের দিনে যেটা বাকি ছিল না, করনি? ওটা তো আমার না, ওটা আমার আর করাই হয়নি, আমি ভুলে গেছি স্যার। আজকের গুলো আপনি যা পাঠালেন আমি সব করলাম বসে বসে। যে ওটায় আসছি আমরা পরে, তাহলে এটা আগে শুরু করে দিই।
যেটা তাহলে ঠিক এটা আছে কে স্যার। করেছো? ইয়ে করেছো, আমাদের অঞ্জুশ্রী করেছো? কোয়েলের অপোজিট ওয়ার্ড ডালিয়া বলো। বলছে চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু কোয়েল। কোয়েল মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কি, কোয়েল মানে অ্যাকচুয়াল কিন্তু এখানে সাপ্রেস, মানে তোমার দমন করা আর কি, সাপ্রেস করা কোনো কিছু। হুম মানে কোনো কিছুকে তুমি কি বলবো, সাবডিউ করা যেটাকে বলা হয়। হুম তো তার অপোজিট কি হতে পারে এখানে যেগুলো দেওয়া রয়েছে বলো। ডালিয়া স্যার আমি ওই ইয়েটা না খুঁজেই পাচ্ছি না। ওটাকে আপনি একটু গ্রুপে দিবেন স্যার? মানে আপনি কোথায় দিয়েছিলেন? গ্রুপেই তো দিয়েছিলেন ওটা। ওই যে হ্যাঁ আগের দিনের যে কোশ্চেন পেপারটা দিয়েছিলাম। স্যার ওটা একটু গ্রুপে প্লিজ শেয়ার করে দিতে বলুন কাউকে, আচ্ছা আমি আরেকবার পাচ্ছি দিচ্ছি, না। দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। এই তো আমার কাছে খোলা আছে, দিচ্ছি দেখো এবার। ডালিয়া মনে হয় লিভ করলো নাকি, ও না ডালিয়া জয়েন করেছে। ডালিয়া বলো উত্তরটা। স্যার কত দাগে? প্রথমটা, মানে সেট 2 এর হচ্ছে 1 এর দাগ। ওখানে তোমরা পেজ নাম্বারে পাবে, তুমি বলছি দাঁড়াও, পেজ নাম্বার দেখো নিচে শো করছে 3। পেয়েছো? 3 নম্বর পেজের 1 এর দাগে দেখো আছে। ডালিয়া বলছে কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ পেয়েছি। তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে ওর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। তো কোয়েল মানে কি বললাম তাহলে, দমন করা বা সাপ্রেস করা কোনো কিছু। তো এখানে যে মিনিং গুলো দেওয়া রয়েছে দেখো, তার মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কি যেটা হবে, হয়েছিল? বেরিয়ে গেলাম কেন? কে কি বললে কিছু বুঝতে পারলাম না। প্রিয়াঙ্কা কিছু বললে? কোয়েলি করেছো উত্তরটা? মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি, আমার কথা শুনতে পাচ্ছে না বলছে অনেকে বলছে যে লেফট করে যাচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। ডালিয়া এবার শুনতে পাচ্ছ? স্যার খুব নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হ্যাঁ আমি তো তাই দেখছি, খুব ফ্লাকচুয়েট করছে নেটওয়ার্কটা, কখনো ঢুকছে কখনো আবার বেরিয়ে যাচ্ছে। স্যার আপনি কোথা থেকে কোয়েশ্চেন দিচ্ছেন? আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। এই যে এক্ষুনি হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম দেখো। সেটাই তো আমি ইয়ে 3 করলাম নাম্বার কিন্তু পেজ, 3 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ নাম্বার 3। পেজ নাম্বার 3 তে দেখো। পেজ নাম্বার 3 একের দাগে একেরটা। হুম ও ঠিক আছে স্যার, পেয়েছি। পেয়েছো? এবার দেখো ওখানে যে কোয়েল বলেছে, কোয়েল মিনিংটা হচ্ছে কি সাপ্রেস করা বা দমন করা। এবার যে অপশন গুলো এখানে দেওয়া রয়েছে তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোনটা, এটা হচ্ছে দেখো ওখানে একটা অপশন রয়েছে
তোমার সাকাম, অর্থাৎ যেটা হচ্ছে তোমার সারেন্ডার করা বা তোমার মেনে নেওয়া, যেটাকে বলা হয় অপোজিট মিনিং বলে, সেই হিসেবে সাকামটা হবে কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। স্যার সাকামটা তাহলে অ্যান্টোনিম, অ্যান্টোনিম তো? হ্যাঁ, সাকামটা হবে অ্যান্টোনিম। আমার কথা কেউ কি শুনতে পাচ্ছ? আমি কিছু শুনতে পাচ্ছি না কেন? শুনতে পাচ্ছি তো পরিষ্কার। হ্যাঁ, স্যার শুনতে শুনতে পাচ্ছি তোমার পাচ্ছেন? কথা। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি মনে হয়। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। সাকাম মানে কি? হ্যাঁ বলো। সাকাম মানে কি? সাকাম মানে হচ্ছে তোমার, মানে যেটা সেই আমরা মেনে বলি নেওয়া না, বা বশ্যতা স্বীকার করা। বশ্যতা স্বীকার করা। হ্যাঁ, মানে কোনো কিছু মেনে নেওয়া বলতে পারো, গিভিং যেটা বলা হয় ফ্রেজাল ভার্বে। ওটা যেরকম তোমার দমন করা, আর এটা হচ্ছে কোনো কিছু নিমজ্জিত করা বা মানে চেপে যাওয়া অর্থে আর কি, সেই অর্থ হচ্ছে সাকাম। নেক্সট আমি যাচ্ছি নাম্বার 2। কোয়াইটের বলেছে, কোয়াইটের অ্যাডজেক্টিভ। কোয়াইটের অ্যাডজেক্টিভ ফর্ম যে অপশন গুলো রয়েছে, কুইট, এটা তো পুরো অন্য মানে। একমাত্র যেটা এখানে রয়েছে কোয়াইটেন। দেখো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, এবার আমিও শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আমরা দু নম্বর প্রশ্নটা নিয়ে পড়েছি, 2 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমটা হচ্ছে অপশন সি, একের দাগেরটা সি হয়েছে। আচ্ছা, এবার দুয়ের দুইটা তো কি হবে? দুয়েরটা হচ্ছে কোয়াইটের অ্যাডজেক্টিভ ফর্ম বলেছে। কোয়াইটের অ্যাডজেক্টিভ ফর্ম হবে কোয়াইটেন। স্যার সিটা, সি কোয়াইটেন। নেক্সট কি বলছে? চুজ দ্য কারেক্ট টার্ম স্যার ফর ভার্ব ফর্ম বলেছে, অ্যাডজেক্টিভ ফর্ম বলেছে তো স্যার। বলো। স্যার ওটা ভার্ব ফর্ম বলেছে তো, অ্যাডজেক্টিভ ফর্ম বলেনি। হ্যাঁ হ্যাঁ, মানে কোয়াইটের অ্যাডজেক্টিভ ভার্ব ফর্ম বলেছে। হ্যাঁ, ভার্ব ফর্ম হবে ভার্ব ফর্মটাই কোয়াইটেন হবে। অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কোয়াইটটাই তো অ্যাডজেক্টিভ, কোয়াইটটাই অ্যাডজেক্টিভ। এখন কোয়াইটের ভার্ব ফর্ম হচ্ছে কোয়াইটেন, সেটাই বললাম আমি উল্টো বলেছি অ্যাডজেক্টিভ ফর্ম বলেছি, মানে অ্যাডজেক্টিভ তো কোয়াইট নিজেই। কোয়াইটের হচ্ছে ভার্ব ফর্ম হচ্ছে কোয়াইটেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। নেক্সট 3 নাম্বার কোয়েশ্চেনে যাচ্ছি। চুজ দ্য কারেক্ট টার্ম ফর 150th অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি যে পালন করা হয়, যে বিভিন্ন হয় যে 150 বছর পূর্তি, তাকে আমরা কি বলি বলো? স্যার যে বিতে লেখা আছে না, ওটা কি বলে? সেন্টেনিয়াল। কারণ সেন্টেনিয়াল মানে 100, আর তার সেন্টেনিয়াল মানে 300। আর পয়েন্ট ওটা তো এসেন্সিয়াল করে দিয়েছে, ওখানে তো সেন্টেনিয়ালও দেয়নি অপশন বি তে। অপশন ডি হচ্ছে সেন্টেনিয়াল হচ্ছে 150 বছর পূর্তি বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। এবার নেক্সট অপশন 4। অপশন 4 কি আছে? এই কোশ্চেন 4, সেটা হচ্ছে সাডেন। এখানে দুটো হচ্ছে তোমার সেন্টেন্স দিয়েছে, যে চুজ দি কারেক্ট অপশন আফটার রিডিং দ্য ফলোইং সেন্টেন্স। কি বলেছে? যে এই সেন্টেন্স দুটো ঠিক কিনা, মানে অপশন এ বলছে যে 1 কারেক্ট বা 2 হচ্ছে ইনকারেক্ট। 4 নাম্বারের কোশ্চেনটা করতে বলেছে কি, যে চুজ দ্য কারেক্ট অপশন আফটার রিডিং দ্য ফলোইং সেন্টেন্সেস। মানে দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, নাকি দুটোই ঠিক বাকি দুটোই ভুল, এইটাই হচ্ছে মেন, কোনটা কি হবে বলতে হবে। Sudden lightning heralded a violent storm. আর halogen lamps can be used for lighting our streets. এখানে যেটা লক্ষ্য করার জিনিস, সেটা হচ্ছে একটা জায়গায় লাইটনিং আছে আর একটা জায়গায় আছে লাইটিং আছে। এবার দুটোর প্রপার ইউজ হয়েছে কিনা দেখতে হবে, ঠিক আছে? তাহলেই সেন্টেন্স দুটো কারেক্ট কিনা বোঝা যাবে। তো দুটো সেন্টেন্সের এখানে সঠিক ইউজ হয়েছে কিনা জানার জন্য আমার মিনিং দুটো জানতে হবে। একটা লাইটনিং মিনিং হচ্ছে কি, যে তোমার বজ্রাঘাত যেটাকে বলা হয়, আর একটা লাইটিং মানে যেরকম এমনি আমরা লাইট জ্বালাই সেটাকে বোঝায়। আরে সাডেন লাইটনিং হেরাল্ডেড এ ভায়োলেন্ট স্টর্ম, হঠাৎ বজ্র বিদ্যুতের মানে আমাদের ঘোষণা করছে কি, যে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে।
আর হ্যালোজেন ল্যাম্পস ক্যান বি ইউজ ফর লাইটিং আওয়ার স্ট্রিট। হ্যালোজেন ল্যাম্প আমরা হচ্ছে রাস্তাঘাট আলো করার জন্য আমরা ইউজ করি। তা আমার তো দেখে মনে হচ্ছে দুটো সেন্টেন্স কারেক্ট, কারণ যদি এই হ্যাঁ স্যার, লাইটিংটা both উপরে চলে correct. যেত, কারেক্ট। এটা কিন্তু অপশন সি, বোথ সি। 1 and 2 কারেক্ট। কারণ দেখো, যদি এই লাইটনিংটা ঘুরিয়ে দিয়ে থাকতো, এটাও জেনে রাখো, এই লাইটিংটা যদি একে চলে যেত আর একের লাইটনিংটা যদি দুয়ে চলে আসতো, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। হ্যালোজেন ল্যাম্প দ্বারা বজ্রবিদ্যুৎ তৈরি হয় না। হ্যাঁ, আবার রাস্তার আলো জ্বললে ঝড় আসছে, এটাও পূর্বাভাস দেয় না। তখন কিন্তু সেন্টেন্স দুটো ইনকারেক্ট হয়ে যেত। তো এইটা একটু মাথায় রাখতে হবে, লাইটিং আর লাইটনিং এর মানে। হয়তো রিপোর্ট লিখতে দিতে লাইটনিং মানেই কিন্তু বজ্র বিদ্যুৎ যেটা বলা হয় সেইটা, এইটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় এটা দিয়ে রিপোর্টে পড়তে পারে যে রাইট এ রিপোর্ট অন সাডেন লাইটনিং দ্যাট কিল্ড 2 people বা 4 people। এখন বজ্রাঘাতে মৃত্যু তো প্রচুর ঘটছে, এটাও ডেসক্রিপটিভ পেপারে কিন্তু আসতে পারে যে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে, এরকম কোনো রিপোর্ট লেখো বা এই জাতীয় কিছু পড়তে পারে। লাইটনিং ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এক মিনিট ধর। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? আরে ব্যাপারটা হচ্ছে কি, ওই মেয়েটা হচ্ছে, আমি যে ঘরে ক্লাস করাচ্ছিলাম ওই ঘরে নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে বলে আমি সরে এসেছি। আর ও গিয়ে আমাকে দেখতে পায়নি, না দেখতে পেয়ে এমন চিৎকার করছে, আর গিয়ে আমাকে না দেখতে পেলে আর থামবে না। স্যার আপনার সঙ্গে মনে হচ্ছে বন্ডিংটা বেশি। না, এমনি খুব মানে একদম ছাড়তে চায় না দেখতে পেলে একবার। আর আমি এখান থেকে গলার আওয়াজটা পেয়েছে তো, সারা ঘর শুধু বাবা বাবা করে খুঁজছে আর দৌড়চ্ছে, আর দেখতে পাইনি। এবারে আছে কান্না কেউ থামাতে পারছে না। মেয়েরা বাবা পিয়াসি হয় স্যার। তাই তো দেখছি। নেক্সট, নাম্বার 5, choose the word that most appropriately replaces the words in italics। আচ্ছা, a soldier who fights for money cannot be called a patriot। মানে যে সৈনিক তার মানে টাকার জন্য লড়াই করে, হ্যাঁ, তাকে আমরা দেশপ্রেমী বলতে পারি না। তো তার এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মতোই আর কি। যেগুলো রয়েছে তার মধ্যে কোন অপশনটা হবে বলো ডালিয়া? কি? বি বি বি, মার্সিনারি। হ্যাঁ মার্সিনারি, একদম ঠিক বলেছো। মার্সিনারি হচ্ছে তাকেই বলা হয় যে হচ্ছে কিনা টাকার জন্য লড়ে, দেশের জন্য না। ঠিক আছে, নেক্সট একটা ইডিয়াম। আচ্ছা, ইডিয়ামটা আমার কাছে পিডিএফ করা আছে, আমি ওটা গ্রুপে শেয়ার করে দেবো। ইডিয়াম গুলো দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, যেটা আছে দিয়ে দিন, যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমি ইডিয়ামটা আজকে আমাদের শেয়ার করে দেবো। ইডিয়ামটা তৈরি আছে। বার্ডস অফ এ ফেদার, গুলো টুকটাক বুঝতে পারি, মানে একটু বুঝে যাই তো। সবাইকে একটু মানে প্রবলেম হয়। তো বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, বলো কি হবে? অপশন সি, সেম বিলিভ।
সেম বিলিফ, পিপল হু শেয়ার সেম বিলিফ, তাই তো? একদম ঠিক বলেছে এটা। এখানে সেম ক্লাস, সেম অফিস, এগুলো কোনোটাই হবে না। সেম অফিসে যারা কাজ করে তারা কলিগ, সেম ক্লাস যারা ক্লাসমেট, প্যাসেঞ্জার যারা একসঙ্গে যাতায়াত করে। আর এখানে হচ্ছে সেম বিলিফ, তারা হচ্ছে বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার, একই মানে বিশ্বাসের লোক। অপশন সি। নেক্সট, ভয়েস চেঞ্জ। এটা খুব সোজা, কিন্তু একটা ট্রিক আছে এখানে। বলো তো Option B. এটা। B. অপশন বি। B. He is known to me. বাই হবে না কেন বলো? নোনের পর তো টু বসে জানি। হ্যাঁ, সেটাই হচ্ছে মেন কারণ। নুনের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, সেজন্য কিন্তু এখানে বাইটা হবে না। তো উত্তরটা কিন্তু যারা বাই করবে ভুল করবে। এটা মনে রাখবে যে নুন হলে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে টু বসে। আর কি হয় বলতো, আরেকটা হচ্ছে কন্ডাক্ট। কন্ডাক্টের ক্ষেত্রে কিন্তু অ্যাড বসে। আর তোমার ফিল্ডের ক্ষেত্রে উইথ বসে। এগুলো একটু এক্সেপশনাল কেস, কয়েকটা মনে রাখতে হবে। যেরকম নোনের পরে সবসময় টু বসবে, কন্ডাক্ট হলে অ্যাট হয়, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে তোমার ফিল্ড স্যার হলে নেক্সট ক্লাসটা আপনি ভয়েস চেঞ্জ নিয়ে নিন। ভয়েস চেঞ্জ। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, মানে পরের এরকম ক্লাসে। একটা পার্ট ধরে নিন তাহলে সুবিধা হয়। ঠিক আছে, পরের ক্লাসে আমি তাহলে কোনো দেবো না, সেট এমনি দিতে পারি। আর আমি ভয়েস চেঞ্জের একটা ক্লাস করিয়ে নেবো, ঠিক আছে? ক্লাস করিয়ে ভয়েস আপনি বিভিন্ন বুকস থেকে মানে যেগুলো এক্সারসাইজ থাকে সেগুলো দিন, আমরা বাড়িতে প্র্যাকটিস করব, আপনি ভুলগুলো ধরে দেবেন। ভয়েস ন্যারেশন একটা একটা করে দুটোই করিয়ে দেবো। প্রথমে ভয়েস করাবো, তার কিছুদিন পর ন্যারেশনটা করাবো। নেক্সট দেখো, কারেক্ট ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্বটাও কেউ কেউ চেয়েছিল। ফ্রেজাল ভার্বটা সম্ভবত আছে, ওটাও আমি শেয়ার করে দেবো। তো ফ্রেজাল ভার্বটা দেখো কি বলছে এখানে, আই ডিড নট ড্যাশ হোয়াট হি সেড। এটা দিয়ে বুঝতে হবে কি বলতে চাইছে সেন্টেন্সটা। আই ডিড নট মানে এখানে বোঝাতে চাইছে কি, যে সে কি বলেছে সেটা আমি বুঝতে পারিনি। এটাই তো মেন কথা, এখানে যেটুকু দিয়েছি তার মধ্যে এটাই তো বোঝা যাচ্ছে। এবার দেখো একটা সহজ ট্রিক দেখো কিরকম। ধরো আমার এখানে কট দুটো আছে আর ক্যাচ দুটো আছে, তাহলে ডিড যেহেতু বসেছে তাহলে কট তো হবে না, একদম মানে শিওর শর্ট এবি দুটো বাদ চলে গেল। দুটোই অবশ্যই এখানে প্রেজেন্ট আর পাস্ট টেন্সে আছে। স্যার ডিটা হবে। তো এখানে কোনটা? অপশন ডি, ক্যাচ আপ। ক্যাচ অন তো আর হয় না, ক্যাচ আপ উইথ হোয়াট হি সেড। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, ধরতে পারলাম না সে কি বললো। আই ডিড নট ক্যাচ আপ উইথ হোয়াট হি সেড। অপশন ডি একদম ঠিক বলেছো সুনন্দা। নেক্সট দেখো একটা কি বলছে, চুজ এ সুটেবল প্রিফিক্স ফর হিরো টু ডেসক্রাইব সামওয়ান হু ইজ নট হিরোইক। হিরোর প্রেফিক্স ইউজ করতে হবে। সাফিক্স প্রেফিক্স তোমরা করেছো ছোটবেলায়। প্রেফিক্স মানে আগে যোগ করতে হবে, ওয়ার্ডের আগে কিছু যোগ হবে, আর সাফিক্স মানে হচ্ছে ওয়ার্ডটার পরে কিছু যোগ হবে। তো এখানে প্রেফিক্স করতে বলেছে, অর্থাৎ হিরোর আগে এমন একটা শব্দ বসাতে হবে যেটা হচ্ছে উল্টো মিনিং বোঝাবে, হিরোইক নট হিরোইক বোঝাবে। তো এখানে যেগুলো রয়েছে দেখো, নন হিরোইক তো হয় না, আনহিরোইক অ্যান্টি। এবার কোন বানানটা ঠিক কোনটা হবে বলো? অপশন বি হবে, একদম ঠিক। ANTI মানে বিরোধী অর্থে আর কি, আর অ্যান্টি মানে তো আগে বোঝায় না। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, অ্যান্টি হিরো মানে মিনিং হচ্ছে ভিলেন। অ্যান্টি হিরো মানে হ্যাঁ নট হিরোইক। নট হিরোইক আর যেটা বোঝায়। Which of these suffixes cannot be added? মানে নিয়ার মানে ভিলেন মতো, ভিলেন পুরো নয়, মানে হিরোর বিপরীতে যাকে আমরা দেখবো আর কি, যে হিরোর ইয়েতে আর কি, মানে হিরো যা কিছু করছে তার ভিলেন নাও হতে পারে, পুরোপুরি ভিলেন নাও হতে পারে, কিন্তু হিরোর বিপরীতে। ও মানে সেকেন্ড হিরো নয়। বললাম স্যার, ওটা আমি এমনি বললাম। আচ্ছা, এখন তো হচ্ছে সেকেন্ড হিরোইন সব হয় এখন তো সব সিরিয়ালে সেকেন্ড হিরোইন থাকবে একটা করে, সেটা না। তো এবার দেখো সাফিক্স কি বলেছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে কিন্তু। এখানে বলেছে যে সাফিক্সেস ক্যান নট বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড কেয়ার, যেটা যোগ করা যায় না কেয়ারের পর। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু এটাকে অতটা খেয়াল করবে না। সাফিক্স বলো কোনটা? আমি তো বি করেছি। কেয়ারলেস হয় না
না এখানে কি বলেছে হয় যে ডি কেয়ারের ডিটা সাথে হবে হয় স্যার। না। স্যার আমার কথা ডি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ কুয়েলি শুনতে পাচ্ছি। ডি তুমি ঠিক বলছো, কেয়ারলেস নয় কেয়ারনেস, এনি ডবল এস যেটা, মানে এখানে কি বলেছে যে ক্যান নট বি অ্যাডেড, মানে যেটা অ্যাড করা যায় না কেয়ারের সাথে। কেয়ারের সাথে দেখো কেয়ারফুল হয়, কেয়ারিং হয়, কেয়ারলেসও হয়, কিন্তু কেয়ারনেস হয় না। তাই না? উত্তর সঠিক কেয়ারনেস উত্তর হয় হবে না। হ্যাঁ অপশন ডি। প্রশ্নগুলো ভালো করে পড়বে। নেক্সট দেখো, দ্য গভর্নিং বডি ড্যাশ দিস মান্থ বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো এখানে কি বলছে, চারটে অপশন দিয়েছে যে কোন ভার্বটা সঠিকভাবে বসবে, এখানে বলতে হবে। লাস্ট সেন্টেন্সের লাস্ট অংশটা লক্ষ্য করো, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট, আমি ঠিক নিশ্চিত নই বলছে। তার মানে কি এখানে একটা পসিবিলিটি আছে, নিশ্চিত নই মানে সেই মিটিং গভর্নিং বডি তারা মিট করবে কি করবে না আমি জানি না, মানে আমি ঠিক শিওর নই, নিশ্চিত নই। তাহলে উইল মিট বলতে পারবো না, শ্যাল মিটও বলতে পারবো না, আর উড মিট তো হবেই না। তাহলে আমি কি বলেছিলাম যে 11টা সেন্টেন্স যখন লিখিয়েছিলাম তখন বলেছিলাম যে যে সে একটি চিঠি লিখতে পারে, সেই পারাটা কিন্তু ক্যান, সে পারে, তার ক্ষমতা আছে, সে লিখতে পারে, সে লিখতে জানে, সেই জন্য পারে। কিন্তু কোন একটা সম্ভাবনা বোঝাতে অর্থাৎ পসিবিলিটি বোঝাতে আমরা কি ইউজ করতে বলেছিলাম? মে। 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 তাহলে এখানেও এটা সম্ভাবনা বোঝাচ্ছে, আই এম নট শিওর, মিটিংটা হতেও পারে না হতে পারে। তাহলে আনসার কিন্তু হবে অপশন বি, অর্থাৎ দ্য গভর্নিং বডি মে মিট দিস মান্থ। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে ট্রিক গুলো কিন্তু সেন্টেন্সটা একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তে উত্তর দেবে পরীক্ষায়, তাহলে কিন্তু দেখবে কোয়েশ্চেন গুলো সব ইজি লাগবে। পরীক্ষার হলে এমনি একটা টেনশন কাজ করে, তখন এত কিছু ভাবার টাইম থাকে না। কিন্তু এই হ্যাবিটটা তৈরি করতে হবে যে আমি খুব মানে কুল হেডে এক্সাম হলে ঢুকবো এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে বেরিয়ে আসবো। নেক্সট কি বলছে দেখো, চুজ দ্য অপশন দ্যাট কনভার্টস দ্য ফলোইং সিম্পল সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে কারেক্ট ম্যানারে। তো কি কি সেন্টেন্স দিয়েছে? হি লাইক দ্য বুক আর ইউ গেভ ইট টু হিম, এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে বলেছে। প্রথম অপশনটা দেখো অ্যান্ড দিয়ে যুক্ত করেছে, দ্বিতীয় অপশনটাও অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স করা মানে কি? জটিল বাক্য করা। আর অ্যান্ড কখন হয় বলো? বাংলায় যারা আছো জানো তো, কম্পাউন্ড। বলো। কম্পাউন্ড যৌগিক যৌগিক বাক্য বাক্য হয়। বাংলায়, ইংলিশে কম্পাউন্ড। হ্যাঁ, তাহলে তাহলে 1 আর 2 এর অপশন বাদ চলে গেল, যেহেতু অ্যান্ড আছে হবে না। তাহলে আমাকে ভালো করে দেখতে হবে সি আর ডি, এই দুটো অপশন। হি লাইক দ্য বুক, ইউ গেভ ইট টু হিম, এটা তো যা সেন্টেন্স ছিল তাই ছিল, বসিয়ে দিয়েছে। তাহলে অপশন সি একদমই দেখতে পাচ্ছ হবে না। অপশন ডি দেখো, হি লাইক দ্য বুক ইউ গেভ হিম। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটা হলো হি লাইক দ্য বুক, মানে এখানে একটা লিঙ্ক আর উজ্জ আছে, হুইচ ইউ গেভ হিম, হুইচ এখানে কিন্তু গেভ, হ্যাঁ হুইচটা কিন্তু উজ্জ আছে, কিন্তু অপশনটা এখানে এটাকেই আমরা সঠিক হিসেবে হুইচ ধরবো। না থাকলে কমা দিলেও বোঝা যেত, কিন্তু কমাও কমাটা দেয়নি, থাকে না। হ্যাঁ না, কিন্তু যেহেতু আমার উপরে 3টে অপশন বাদই চলে গেছে আর নো এরর নেই, তাহলে আমাকে এই অপশন ডিটাই চুজ করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, কানেক্টিং ওয়ার্ডস কারেক্টলি কনভার্ট দ্য ফলোইং সিম্পল সেন্টেন্স ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, এটা বলেছে কম্পাউন্ড করতে। এবার কি দুটো সেন্টেন্স দিয়েছে, মিনিং দুটো ভালো করে ফলো করো। আই ওয়াজ অ্যাংশিয়াস টু বি অন টাইম একটা, আর আই স্টার্টেড আর্লি। তার মানে কি আমি সময় পৌঁছতে পারবো কিনা এই নিয়ে উদ্বিগ্ন ছিলাম, আমি একটু আগে যাত্রা শুরু করেছিলাম। তো এখানে যে অপশন গুলো দিয়েছে ইয়েট আর বাট, এই দুটো কিন্তু প্রায় একই গোত্রের, অর্থাৎ দুটো সেন্টেন্সের মধ্যে যদি বৈপরীত্য বোঝায় তখনই কিন্তু ইয়েট বা হচ্ছে বাট ইউজ হয়। ধরো আমি বললাম যে কুহেলির শরীরটা ভালো নেই, কুহেলি ক্লাসটা অ্যাটেন্ড করেছে, তাহলে দুটো সেন্টেন্সের মধ্যে বৈপরীত্য হয়ে গেল। শরীরটা ভালো নেই মানে তার ক্লাস অ্যাটেন্ড করার কথা ছিল না, কিন্তু সে অ্যাটেন্ড করেছে। যখন এই ধরনের সেন্টেন্স হবে তখন ইয়েট বা বাট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, যে আগে করতে মনে করে দেখো যে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এই ধরনের সেন্টেন্স থাকতো। সে গরিব সে সৎ, তখন আমরা কি করতাম? দো ইউজ করতাম, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। মানে বৈপরীত্য বোঝালে সাধারণত ইয়েট, কমপ্লেক্স সেন্টেন্স দো ইউজ হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট বা ইয়েট ইউজ হয়। তো এখানে এই দুটো তার মানে হবে না, এখানে তো সেরকম কোনো বৈপরীত্য নেই। আমি উদ্বিগ্ন ছিলাম সময় পৌঁছতে পারবো কিনা, আমি যাত্রা আগে শুরু করেছি। আমি যদি যাত্রাটা আগে না শুরু করতাম তাহলে এই দুটো ঠিক ছিল।
আর ফর হচ্ছে রিজন বোঝাতে, কারণ বোঝাতে এখানে হয়। সো হবে, তাহলে এখানে কি হবে? স্যার সো সো হবে। হবে। আই ওয়াজ অ্যাংসাস টু বি অন টাইম, সো আই স্টার্টেড আর্লি। তাই বা সুতরাং, বা সুতরাং না, তাই অর্থ কি, যেহেতু আমি উদ্বিগ্ন ছিলাম তাই আমি আগে যাত্রা শুরু করেছিলাম। অপশন সিটা হবে কারেক্ট আনসার। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, একটু মাঝে মাঝে রেসপন্স করো, কয়েকজন ছাড়া তো বাকিরা আর কোনো সারা শব্দ করছে না। সবার নাম তুমি ধরে বুঝতে ধরে পারছো? জিজ্ঞেস করুন। না, আমি আসলে ওই এটা খুলেছি তো, কে কে আছে অনলাইনে আমি তো বুঝতে পারছি না। ওই পিডিএফটা খুলেছি, আমার কাছে প্রিন্ট আউট কপিটা কোথায় রেখেছি খুঁজে পেলাম। স্যার আছি। আগে মৌমিতা নেই না? মৌমিতা আজকে না। অ্যাটেন্ড করেনি। আচ্ছা, ঠিক আছে, হয়তো কোথাও ব্যস্ত ব্যস্ত আছে। নেক্সট আমরা পরেরটায় চলে যাই। এটা পরেরটা কি বলেছে? সিনোনিম। সিনোনিম কিসের? অব্লিগেটরি। ম্যান্ডেটরি। হ্যাঁ, অব্লিগেটরি মানে কি? কম্পালসারি, মানে করতেই মাস্ট অর্থে আছে। তাহলে ম্যান্ডেটরি, পরিষ্কার, এটা বোঝাই যাচ্ছে। নেক্সট দেখো, ওটা আমি আর বলবো না, এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট আছে, তোমরাই বলবে। হিজ ফ্যামিলি ড্যাশ ইউনাইটেড ইন সাপোর্টিং হিম। এটা আমি দাও কাকে জিজ্ঞেস করবো দেখি, কে কে আছে। অনিন্দিতাকে জিজ্ঞেস করি দেখি কি করে। অনিন্দিতা মনে হয় বাড়ি গেছে। অনিন্দিতা বলতে পারবে ওই সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টটা? অনিন্দিতা অন করে বাড়িতে পিঠে পুলি খাচ্ছে। তাহলে আমি কুয়েলিকে জিজ্ঞেস করি। কুয়েলি বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। বলো কি হবে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট 15 দাগেরটা কি হবে? হিজ ফ্যামিলি ড্যাশ ইউনাইটেড ইন সাপোর্টিং হিম। সে শুট হবে। শুড ইউনাইটেড, তাই তো? তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু ইউনাইটেডটা কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ঠিক আছে? এগুলো একটুখানি ট্রিক গুলো ফলো করবে। পাস্ট পার্টিসিপল ফর্মে যদি কোনো মেন ভার্ব থাকে, তার মানে ওটাকে স্যার এটা কিন্তু কি সেই রুলস ফলো করছে? ওই আপনি যা যে ইউনিটি সাপোর্টিং বোঝালে, ইউনিটি বোঝালে ওই ইজ, আর ডিভাইডেড বোঝালে আর। সেই অর্থে এটা তো হিজ ফ্যামিলি এমনিই দিয়েছে। হ্যাঁ, সেটা তুমি যেটা বলেছো ঠিকই বলেছো। সেই অর্থে ধরলেও এটা হয়ে যায়। আমি আগে একবার বুঝিয়ে নিচ্ছি যে সুটটা কেন হবে না বা শ্যালটা কেন হবে না। যেহেতু ওখানে ইউনাইটেড কথাটা রয়েছে, তাহলে ওখানে কিন্তু ওটা প্যাসিভ ভয়েসে আছে। ভয়েস যখন করাবো বুঝতে পারবে। শ্যাল হলে বি হতো, সুট থাকলেও ওখানে একটা বি থাকতো। হ্যাঁ, না স্যার আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু সেটা হলো আর 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 ইজে তো কনফ্লিক্ট হচ্ছে না। হ্যাঁ, এবার তারপর আমরা আরে আসবো, কেন আর হবে না, কেন ইজ হবে। প্রথমেই তো সুড আর শ্যালটা বাদ চলে গেল। এবার পড়ে গেল আর আর ইজ। এবারে আর কেন হবে না আর ইজ কেন হবে সেটা ব্যাখ্যা হচ্ছে তুমি বলেই দিয়েছো অলরেডি। যেহেতু এটা ইউনাইটেড, অর্থাৎ তারা ফ্যামিলি ইউনাইটেড হয়েছে, মানে তাদের মধ্যে এটা তোমার একটা সিঙ্গুলার মিনিং বোঝাচ্ছে, এই অর্থে এখানে ইজ হবে। যদি বলতো যে হিজ ফ্যামিলি ডিভাইডেড ড্যাশ ডিভাইডেড, তাহলে কিন্তু ওখানে আর হতো। এই হচ্ছে ব্যাপার। কিন্তু শুড বা শ্যাল কখনোই হতো না, যেহেতু ওর পরে কোনো বি নেই। মানে ইউনাইটেড এর আগে যদি একটা বি বি থাকতো তখন কিন্তু ইজ বা আর হতোই না, তখন শ্যাল বা শুডের মধ্যে একটা হতো। হ্যাঁ স্যার, রুলসটা ভুলে গেছিলাম। এগুলো একটু ফলো করবে, দেখবে হয়ে যাবে। ন্যারেটিভ মুড আছে, দেখো এটা ন্যারেশন। পরেরটা বয়েজ উড ইউ প্লিজ বি কোয়াইট। তাহলে প্লিজ থাকলে কি হয় আমরা জানি ন্যারেশনের সময় যদি অনুরোধ বোঝায় আমরা তখন কি ইউজ করি? রিকোয়েস্টেড। তাহলে এখানে অপশন একটাই রয়েছে, রিকোয়েস্টেড। ডি। তাহলে অপশন স্যার বয়েজ উড ইউ প্লিজ বি কোয়াইট, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা কথা না, কোশ্চেন করছে।
স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা বলো কি বলো চুপ করবে এরকম আছে না? বলো বলো কি বলছো? স্যার আরেকবার বলো। বলছি উড ইউ প্লিজ বি কোয়াইট, এখানে তো জিজ্ঞাসা করছে না তোমরা কি একটু শান্ত হয়ে বসবে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি না। এটা রিকোয়েস্ট করছে প্লিজ তো। জাস্ট থাকলেও উঠে যেহেতু আগে চলে গেছে। না, যেহেতু তোমার এখানে কোশ্চেন মার্ক দেয়নি, তাহলে এখানে তুমি কোশ্চেন বলতে পারবে না। স্যার আপনি যেটা রিকোয়েস্ট স্যার, করা এটা বলছেন request সেখানে তো করেনি? কোনো উড আগে যায় না। স্যার উড তো আগে যায় না, বল। সেক্ষেত্রে উড আগে গেছে মানে অবশ্যই কোশ্চেন হচ্ছে বলেই উডটা আগে চলে গেছে, তাই না? না, কোশ্চেন সবসময় হলেই যে এটা আমি তো ইম্পারেটিভ সেন্টেন্সে বলতেই পারি যে উড ইউ প্লিজ বি কোয়াইট, তুমি কি একটু চুপ করবে? তার মানে আমি জিজ্ঞাসা করছি না যে তুমি চুপ করবে কিনা। হুম মানে আমি যদি জিজ্ঞাসা করতাম তাহলে কিন্তু মানে এটা সেন্টেন্সটা লেখার কাছে এটা হচ্ছে তোমার উড ইউ প্লিজ বি কোয়াইট, মানে আমি জিজ্ঞাসা করিনি, বয়েজ উড ইউ প্লিজ, তোমরা কি একটু চুপ করবে, এটাই বলতে চাইছি আর কি। তোমরা কি একটু চুপ করবে মানে আমি জিজ্ঞেস করছি না যে তোমরা কোনো রিপ্লাই করো, আমি বলতে চাইছি ইনডাইরেক্টলি যে তোমরা চুপ তোমরা করো। কি চুপ করবে আর প্লিজ বি কোয়াইট, প্লিজ তোমরা একটু শান্ত হয়ে বসো, দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে না? তোমরা কি চুপ হ্যাঁ। করবে আর তোমরা হুম। প্লিজ চুপ করে বসো। দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে কথার মধ্যে। হ্যাঁ, উড চুপ করে সামনে বসো আসছে বলছে না মানে তো তো। স্যার ইফ আসবে। না, ইফ হবে না এখানে, এটা ইফ স্যার, ওই হয়তো মানে আমার ন্যারেশনের উচিত তোমার টোনটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। যদি এখানে তুমি বলো যে ইফ ধরে বলছো, যেটা তুমি ন্যারেশনে দিয়ে ধরে বলছো, তখন ইফ দে উইশ টু বি কোয়াইট মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে বাকি সেন্টেন্সটা আর নেই, এখানে ফিচার কিছু একটা তো হবে। তো সেখানে কিন্তু মানে যদি ছাত্রছাত্রীরা উইশ করে যে তারা ইচ্ছে করে যে চুপ করবে, তাহলে করবে, না হলে করবে না, সেটা কিন্তু নয়। আর এটার মধ্যে দিয়ে হ্যাঁ কোনো স্যার, ওই আদেশও জায়গাটা বোঝাচ্ছে তো না। আমার প্রবলেম, হ্যাঁ ওই লাইনের ওখানেও আমার সমস্যা, কিন্তু অ্যান্সার ওটাও, আর এখানে রিকোয়েস্ট টু বি কোয়াইট রিকোয়েস্টেড টু বি ওখানেও কোয়াইট, একটা সমস্যা। উডটা যদি আগে না এখানে তোমার সবসময় এই ধরনের ন্যারেশন গুলো করার সময় তোমার টোনটা বুঝতে হবে যে সব ছেড়ে চলে আসছি নেই আমার ঠিক গুলো, ঠিক আছে। টোনটা তোমার বুঝতে হবে যে মানে কি বোঝাতে চাইছে সেন্টেন্সটা। যে উড ইউ প্লিজ বি, তুমি যেটা বলছো যে আমরা এমন কথা বলি না, তোমরা কি একটু চুপ করবে, তার মানে কি বোঝাতে চাইছে যে আমি তাকে প্রশ্ন জিজ্ঞেস করছি না, তোমরা কি একটু চুপ করে জিজ্ঞেস করছি, মানে কোনো টিচার গিয়ে কি ক্লাসে জিজ্ঞেস করবে? প্রিয়াঙ্কা, তুমি এরকম জিজ্ঞেস করো যে তোমরা কি একটু চুপ করবে, তাহলে আমি ক্লাস নেবো? তুমি এরকম বলো না, তুমি রাত করে বড় বড় চোখ করে বলো যে তোমরা কি একটু চুপ করবে, মানে আমি অ্যাজ ইফ বলতে চাইছি যে তোমরা চুপ করো। ন্যারেশন এই টোনটা বোঝা কিন্তু জরুরি। অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স নয় কিন্তু এক্সক্লেমেশন মার্ক থাকে, তো সেইখানে টোনগুলো বুঝতে হবে কি বলতে চাইছে। এখানে কিন্তু এই সেন্টেন্সের মধ্যে প্লিজ কথাটা যখন ইউজ করেছে এবং কোয়েশ্চেন মার্ক নেই, তখন আমাকে ধরে নিতে হবে যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। সেই হিসেবে আমরা এখানে দ্য বয়েজ ওয়ার রিকোয়েস্টেড টু বি কোয়াইট, মানে তাদেরকে চুপ করার জন্য হ্যাঁ স্যার, রিকোয়েস্ট দ্যাট করা হয়েছে। বয়েজ আর রিকোয়েস্টেড টু বি কোয়াইটের মানে যে আপনি বলছেন এটা ইনডিরেক্ট ফর্ম, যেটা কিন্তু ডিরেক্ট ফর্মে তো আমি মানে এটা হওয়া উচিত দা বয়েজ সেড বা টোল, যাই হোক না কেন, দিয়ে উপরে থাকবে প্লিজ বি কোয়াইট, এটা করে না, রিকোয়েস্টেড বয়েজ টু টু বি সেড কোয়াইট নয়, এখানে দ্য হতো। টিচার সেড হবে। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল দ্য টিচার সেড, যে বয়েজ বয়েজ প্লিজ বি কোয়াইট, তার মানে কি আমি আমি মানে ছাত্রদেরকে চুপ করে, মানে তুমি দুটো সেন্টেন্স দুটো মিনিং ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যেটা বলছো সেটাও ঠিক, সেটা এক ধরনের বাক্য যে তোমরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি চুপ করো, একদম এটা আমি ইম্পারেটিভলি এটা বললাম। আবার এরকম হয় রেগে গিয়ে বলছি যে তোমরা কি এটা চুপ করবে, তার মানে আমি জিজ্ঞাসা করছি না, আমি কথার ফর্মটা অন্যভাবে বলছি আর কি, মানে চুপ করতেই বলছি কিন্তু মানে ইনডাইরেক্টলি মানে ইম্পারেটিভ সেন্সেই আমি বলছি যে তোমরা কি একটু চুপ করবে, মানে আমি এখানে কিন্তু কোয়েশ্চেন করছি না তাকে, এই টোনটা বুঝতে হবে। দুরকমই হয়, তুমি যেটা বলছো যে তোমরা চুপ করো দয়া করে, সেটা একটা হয়, তখন তো তুমি যেটা বলছো সেই অনুযায়ী সেটা তো একদম ইজি দিলে রিকোয়েস্টেড একদম চোখ বুঝিয়েই হবে। কিন্তু এটা ট্রিকি আছে এইখানে, কিন্তু এটাও বুঝতে হবে যে তোমরা কি একটু চুপ করবে, তার মানে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি বা রিকোয়েস্ট করছি তোমরা কি একটু চুপ করবে, আমি তাদেরকে কিন্তু জিজ্ঞাসা করছি না, ঠিক আছে? আর তুমি দেখো যে রিকোয়েস্ট কথাটা বা প্লিজ কথাটা সব চলে গেল। তুমি যেটা বলছো যদি এর অপশনটা আমরা নিতে হয়, তাহলে কিন্তু রিকোয়েস্টেড কথাটা আসছে না আর প্লিজ কথাটাও নেই।
তো সেই জন্য কিন্তু মানে এখানে টোনটা কিন্তু বলতে চাইছে যেটা সেটা কিন্তু রিকোয়েস্টেরই টোন, সেই জন্য কিন্তু এটা রিকোয়েস্টেড অপশনটাই কারেক্ট হবে। অপশন বিটাই কারেক্ট হবে, এ দিলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, এরকম কিছু পাবে, ঠিক আছে এরকম আরো স্যার। কিছু করবো আমরা যখন পাবো এই ধরনের এক্সাম্পল, এক্সেপশনাল কেস, সেগুলো একটু মনে রাখবে। স্যার মানে আপনি যখন করাবেন তো আবার আমার প্র্যাকটিস হয়ে যাবে, অনেক দিন আগে তো এসব করা। আরেকবার করাবো আমি, তখন আরেকবার হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। নেক্সট আমরা যাই তাহলে, টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান। এটাও একটা ওই ইডিয়াম। কি করবে বলো? টু সাপোর্ট সামওয়ান, টু গিভ লিগাল এইড টু সামওয়ান, টু গিভ সামওয়ান এ লিগাল ডকুমেন্ট, এটা তো হবেই না। টু ব্রিং এ ল সুট এগেইনস্ট সামওয়ান, একদমই হবে না। বি, অপশন বিটাই হবে কারেক্ট, টু গিভ লিগাল এইড টু সামওয়ান। ঠিক আছে, অপশন সাপোর্ট হবে না, টু সাপোর্ট সামওয়ান। হ্যাঁ, আমি তো ওটাই জানতাম। হ্যাঁ স্যার, এ নাম্বার। না, এ নাম্বারটা হবে না, হ্যাঁ অপশন বি হবে, টু গিভ লিগাল এইড টু সামওয়ান। আচ্ছা। ব্রিফ মানে কি জানো এখানে? টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান মানে কি জানো? ব্রিফ, কোনদিন কোর্টে গেছো? কোর্ট, বিস্তারিত আকারে। না কোর্টে কেস হয়, না স্যার যায়নি। দেখবে ওই উকিলদের হাতে, বলুন এমনি উকিলদের হাতে এক ধরনের ওই মানে কোর্টের যে সমস্ত পেপার, একটা এরকম দড়ি বাঁধার মতো একটা সরু লম্বা মতো ইয়ে থাকে, লম্বা পেজ গুলোকে, A4 সাইজের পেজ যেগুলো আমরা ইউজ করি, ওগুলোকে না মুড়ে একটা কভার মতো থাকে। হ্যাঁ, ওখানে ওই উকিলের নাম থাকে, মানে কার ভার্সেস কার কেস চলছে তার ডিটেলস থাকে, কেস নাম্বার থাকে, স্যার ওটাই তো বিস্তারিত আকারে পেশ করতে হয়। না, সেটাকে বলা হয় ব্রিফ। মানে ওই হাতে ধরা ওই কাগজের যে বান্ডিলটা দড়ি বাঁধা, সেটাকেই ব্রিফ বলে। উকিলরা বলে এই ব্রিফটা কোথায় ফেললাম, ব্রিফটা কোথায় ফেলে এলাম, এই আমার ব্রিফটা নিয়ে এই কেসের ব্রিফটা করি। মানে ব্রিফটাই হচ্ছে ওই সমস্ত লিগাল ডকুমেন্ট ওর মধ্যে থাকে। তো সেই কারুর হয়ে আমি ব্রিফটা হাতে ধরছি মানে কি, কাউকে আমি আইনি সহায়তা দিচ্ছি, লিগাল এইড দিচ্ছি কাউকে। টু গিভ লিগাল এইড টু সামওয়ান, লিগাল এইড মানে হচ্ছে আইনি সহায়তা দেওয়া, কাউকে আমি আইনি সহায়তা দিচ্ছি, উকিল হিসেবে আমি কারুর হয়ে লড়ছি, সেটাই হচ্ছে টু হোল্ড এ ব্রিফ ফর সামওয়ান, টু গিভ লিগাল এইড টু সামওয়ান। বুঝতে পারলে? ওইটাকে ব্রিফ বলে, ওই যেটা ওদের হাতে থাকে। নেক্সট তাহলে 18 নম্বরটায় যাই, এটা মনে রাখবে, বলে দিলাম কিভাবে মনে রাখতে হবে, ব্রিফ কথাটা থাকলেই বুঝতে পারবে। অপশন চয়েস, এটা খুব ইজি, এটা সবাই জানো আশা করি, হয়তো যারা মোটামুটি কম্পিটিটিভ দিচ্ছে অপশন চয়েসটা সবার জানো। বি হবে, টু হ্যাভ নো চয়েস অ্যাট অল। নো চয়েস অ্যাট অল, কোনো আদৌ কোনো চয়েস নেই, ঠিক। অপশন যেটা দেবে সেটাই নিতে হবে। হ্যাঁ, সেটাই হচ্ছে অপশন চয়েস। নেক্সট আমরা যাই, আবার কি বলেছে, সেরেন্ডিপিটিয়াসলি, বলো কি হবে? লাকিলি। লাকিলি, সেরেন্ডিপিটিয়াসলি মানে হচ্ছে দ্য সিনোনিম বলেছে, তাই তো, নিয়ারেস্ট টু দ্য মিনিং, তাহলে লাকিলি। কগনিজেন্ট একটা কোম্পানি আছে, জানো তো, সল্টলেকে বড়, বলো, অনেক টাকা মাইনে দেয় আইটি সেক্টর। কগনিজেন্টের কগনিজেবল অফেন্স বলে, শোনো, এই ধরনের ওয়ার্ড শুনেছো হয়তো, কগনিজেবল অফেন্স, অর্থাৎ যেটা আর কি স্বীকৃতপ্রাপ্ত অপরাধ, সেই মানে এটাও লয়ের ভাষায় বলা হয়। কগনিজেন্ট হচ্ছে অ্যাওয়ার, কোনো কিছু প্রাইমারি স্টুডেন্টস মনে পড়ছে, কগনিটিভ। তাহলে দেখো তো, প্রাইমারি অ্যাসপারেন্ট যারা। আচ্ছা, পরেরটা বলি, এ ডগ ইন দা ম্যানেজার পলিসি, এটাও ইডিয়াম এক ধরনের। এটার মানে কি হবে? এটার মানে হচ্ছে পলিসি অফ নাইদার হ্যাভিং নট লিভিং, খেতেও দেব না, না খাউঙ্গা না খানে দুঙ্গা, নাকি? হ্যাঁ, নিজেও খাবো না, কাউকে খেতেও দেবো না। বিখ্যাত উক্তি, এরপরে তো আবার পরীক্ষায় পড়বে সেন্ট্রাল গভর্নমেন্ট, কে বলেছিল, তাই না? ইউপিএসসি পরীক্ষায় দেবে হয়তো, বিখ্যাত উক্তি পড়ে না? এইখানে তো সব একাই খেয়ে নিয়ে হজম করে দেবে।
না, এই বিখ্যাত উক্তিটি কার সবাইকে বলতে হবে, যে নরেন্দ্র মোদীর, মমতা ব্যানার্জির না কার? নেক্সট নরেন্দ্র মোদী হবে। হ্যাঁ, সে তো বটেই। স্যার এই তো এই জন্যই তো সেন্ট্রাল সেন্ট্রাল স্যার 21 নাম্বারটা কি বললেন? 21 নাম্বারটা ডি। 21 নাম্বারটা ডি। হ্যাঁ, পলিসি অফ নাইদার হ্যাভিং নট লেটিং আদার্স নেম। তো এটা মানে কি? এটার মানে ওই এতক্ষণ ডিসকাস হলো, বলে দাও তো ডালিয়া একবার। এটার মানে হচ্ছে যে না, আমি কোনো কিছু যদি না পাই আমি কাউকে অন্য কাউকে পেতে দেব না। না নিজে পাবো না কাউকে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ফ্রেন্ডস লিভ। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো ফ্রেন্ডস লিভটাও জানা কথা। অ্যাবসেন্স উইথাউট পারমিশন। অর্থাৎ অনুমতি ছাড়াই ছুটি নেওয়া, ফ্রেন্ডস লিভ। এটাও খুব পরে পরীক্ষায়। নেক্সট, পালমি ডেজ, প্রসপেরাস টাইম, অর্থাৎ উন্নতির সময়। পালমি ডেজ, অপশন সি। সুখের দিন, সুখের দিন। সুখের দিন। ব্ল্যাক শিপ, এটা সবার জানা। অপশন ডি, ব্যাড রেপুটেশন। মানে ব্যাড রেপুটেশন। এটা কি করে মনে রাখবে? শিপ কি কালারের হয় নরমালি? শিপ মানে কি? ভেড়া তো। তো উল তৈরি হয়, উলের। হ্যাঁ, ভেড়া হয়। কি কালারের হয়? ভেড়া ভেড়া। কি কালারের হয়? বেশিরভাগ তো সাদাই দেখতে সাদাই। হোয়াইট। হ্যাঁ, তাহলে কালো। সাদা জিনিস মানে গুড রেপুটেশন, গুড বোঝাচ্ছে। আর সাদা ব্ল্যাক জিনিসটা কালো মানে হয়ে ব্যাড যাচ্ছে, তার মানে রেপুটেশন। কি হবে? তার মানে ব্যাড রেপুটেশন। মানে কালিমা লিপ্ত হলো আর কি, সেই অর্থে হচ্ছে। কিন্তু স্যার রাইম আছে যে ব্ল্যাক স্লিপ হ্যাভি মেনি উল, রাইম আছে যে। রাইম তো আছে, এটা তো ইডিয়াম। ওটা রাইমের সঙ্গে গুলিয়ে ফেলো না। না না, তা নয়, বলছেন না দেখি। না না, বলছেন না কালারের হয়, আমি এই জন্য বলছি। না, আমি এটা মনে রাখার জন্য বললাম, সাদা জামায় কালো দাগ লেগে গেল আর কি, সেই হিসেবে হচ্ছে মনে রাখবে। 23 হবে সি, প্রসপেরাস টাইম। সি, প্রসপারাস টাইম। নেক্সট 25, গল এন্ড ওয়ার্মউড। বলো। বিটারনেস বা এটা জানি না, কিছু তবে এ মনে হচ্ছে অ্যানোয়েন্স। অপশন এ, অ্যানোয়েন্স মানে বিরক্তি প্রকাশ করা। অপশন এ, এ সোর্স অফ অ্যানোয়েন্স। কিন্তু শেষ মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এই সেটটা শেষ। এবার আমরা চলে আসবো পরের সেটটাতে, যেটা আমি আজকে দিয়েছি। ওই দেখো, যেটা ওই সুনন্দা বলছিল আমি করেছি ওই পেজটা। ওই পেজটা করেছো তো সবাই নাকি না এখনো কেউ করোনি? হ্যাঁ, করেছো সবাই মোটামুটি। শুরু করে দিচ্ছি, ওটার জন্য আলাদা করে টাইম দিচ্ছি না। সিনপসিস, এটা কি করতে বলে দেখি। বেস্ট এক্সপ্রেশন মানে সিনোনিম জানতে চাইছি। সিনোনিম প্রথমটা আছে, সামারি হবে না? সামারি। সিনপসিস, সামারি। ঠিকই বলেছো। সিনপসিস মানেও সারসংক্ষেপ, সামারি মানেও সারসংক্ষেপ। ঠিকই বলেছো, সিনপসিস, সামারি। নেক্সট, ক্লাস্ট্রোফোবিয়া কিসের থেকে? ক্লোজ স্পেসের জন্য হয়, ফিয়ার অফ। অপশন বি। লিফটে যাদের সমস্যা থাকে বলে ক্লাস্ট্রোফোবিয়া আছে। হ্যাঁ। ক্লেপ্টোম্যানিয়া কি বলতো? ক্লেপ্টোম্যানিয়া চুরি করার প্রবণতা। চুরি করার ম্যানিয়া থাকলে ক্লেপ্টোম্যানিয়া বলে। নেক্সট, ওয়ান্স ইন এ ব্লু মুন। ব্লু মুন তো হয়ই না। An incident that বি অপশন
রেয়ারলি, মানে এটা হয়ই না নেগেটিভ অর্থে। নেক্সট, এই তো পাচ্ছ তোমরা, তাহলে পাচ্ছ না হয়তো হচ্ছে। কত দাগটা বলবেন, আমি Stability। পাচ্ছি না। কোনটা বলো? আপনি কোনখানটা করাচ্ছেন পাচ্ছি না, এই এখন যেটা করাচ্ছেন। আজকে যে যেটা আজকে দেওয়া হয়েছে। এ করেছি, শেয়ার করেছি, দেখো আচ্ছা ক্লাসের আজকে ক্লাস হবে বলে তারপর যে দুটো মনে হয় ছবি শেয়ার করেছি, পিডিএফ করা হয়নি আর, ওইটা দেখো। হ্যাঁ, 1, 2, 3 উত্তরগুলো হচ্ছে লিখে রাখো, পরে একটু দেখে নিও। সিবিবি, তাই তো? সিবিবি, হ্যাঁ স্যার করেছি। হ্যাঁ ঠিক আছে। এবার নাম্বার 4 দেখো, পেয়েছো তো? এবার স্টেবিলিটি বলো। স্টেবিলিটি এটা কি করতে বলেছে? অপোজিট ওয়ার্ড। স্টেবিলিটি বা স্টেবল কোনো কিছু, তাহলে ইনকনসিস্টেন্সি, হ্যাঁ অনিয়মিত হয়ে গেল সেটা। অর্ডারলি, অর্ডারলি মানে সবকিছু chaotic, একদম ঠিক, অপশন ডি। নেক্সট হচ্ছে সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সিনিস্টার। সাইলেন্স নিস্তব্ধতার ক্যাকোফোনি, সিম্ফনি, ক্যাকোফোনি, সেই হিসেবে অপশন বি। হ্যাঁ স্টেবিলিটি কি বললেন? স্টেবিলিটি মানে হচ্ছে কি বলো? স্টেবল যা কিছু। আচ্ছা, আর তার অপোজিট কি হবে? ইনকনসিস্টেন্সি। ওয়ার্ড, এবার দেখো 7 দাগে চলে এলাম। ওয়ার্ড ইনস্ক্রাইবড অন এ টম্ব, ওই যে টম্ব মানে তো তার সমাধি, তাই তো? হ্যাঁ, সমাধি ওখানে যে নিচে লেখা থাকে না, নাম সমাধিস্থলে যার নাম টাম লেখা থাকে না, এটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় এপিটাফ। অপশন বি, তাই তো? এপিটাফ। নেক্সট, টু ওয়াক স্লোলি ওয়েস্টিং টাইম। ডডল, হ্যাঁ ডডল। এটা সব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু হ্যাজ এ গুড টেস্ট ফর ফুড and enjoys it. Gourmet. Option A, gourmet. আচ্ছা, এবারে বলছে প্লুরাল ফর্ম, হ্যান্ডফুল। অপশন বি হবে, দুটো এল হবে না। বি ফর বোম্বে। টু টাই দ্য নট, এটা সবাই জানো, এখানে কেউ বাকি নেই। Get married. এটা খুব ভালো জানো সবাই, কেউ বাকি নেই। আজ নার্গিস ক্লাস করছে না, ও কোথায় গেল? রেনিং ক্যাটস এন্ড ডগস, ও এখন ক্লাসে থাকে না স্যার, মনে হচ্ছে ওর এক্সাম চলছে, ওই জন্য ক্লাসে থাকে না। কিসের এক্সাম? ভেরি হেভি রেন, মাস্টার ডিগ্রি পড়াশোনা করছে না। ও আচ্ছা, ও তাহলে বলে। হ্যাঁ, রেনিং ক্যাটস এন্ড ডগস একদম বলেছো, ভেরি হেভি রেন ঠিক বলেছো। সবাই জানে মুষলধারে বৃষ্টি, এটাকে বলা হয় ক্যাটস এন্ড ডগস। They had successfully hidden the news of their venture from everyone. It was now time to let dash out of the bag. বলো, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে যাওয়া। তাহলে একদম পরিষ্কার, কেউ যেন ডগ লিখে এসো না, ঝুলি থেকে বেড়াল বেরোনো, তাহলে হবে ক্যাট। কারো কোনো ডাউট আছে, কনফিউশন? কারো মনে হচ্ছে ডগ ফর্ম হবে? কিছু সারা হচ্ছে না, এই দু একজন শুধু উত্তর দিচ্ছে। If you wish to survive here, you must prove your dash. You are dash to start the fire unless you want to get burned. বলো কি হবে? মেটাল, বি। অপশন মেটাল, METTL, যেটা, হ্যাঁ অপশন বি। If you wish to survive here, you must prove your metal. Metal মানে হচ্ছে কি, তোমার এবিলিটি, তুমি ডিফিকাল্ট মানে সিচুয়েশনে কন্ট্রোল করতে পারবে, তার সঙ্গে তুমি ফাইট করতে পারো, তার এবিলিটিকে বলা হয় মেটাল। ওখানে ওই নটটা দেখে আনসার হয়ে যাবে, ইউ ওট নট টু টাচ দ্য ফায়ার। ওট নট, হ্যাঁ, এখানে তো কে নোটিও হবে না, এনওটিও হবে না, নোট আর নন এনওটি, কোনো নটই হবে না, বিয়ে নট ছাড়া। ভালো বলেছে এটা, একদমই। এটা কিন্তু অপশন, যদি আমরা অপশন ধরে এগোই, অপশন দিয়ে সলিউশন করি, তাহলে কিন্তু অপশন বি এমনিতেই হয়ে যাবে, দেখলেই হয়ে যাবে।
এগুলো একটু বুদ্ধি করে করবে। ইংরেজি কিন্তু সবাই আমরা বিশাল বিশারদ নয়, আর পরীক্ষা হলে তুমি অত কিছু ভাবতে যাবে না যে বিশাল কিছু কঠিন দিয়েছে। একটুখানি মাঝে মাঝে অপশন গুলো ধরে চেক করবে, যেটা তোমার এমনি বুঝতে অসুবিধা থাকবে পেয়ে যাবে। এখানে তো Next, আপনাকে number আন্দাজে হোক নিজের মতো করে বলছি, কিন্তু ওখানে তো নেগেটিভ মার্কিং হয়ে যাবে না ভুলভাল লিখে এলে। কেন নেগেটিভ হবে? এই তুমি আন্দাজে বলছো, ঠিক হচ্ছে তো, মানে বুদ্ধিটা তোমার সায়েন্টিফিক হতে হবে। এখানে আমি আপনার সামনে বলছি, কিন্তু ওখানে তো একটু গোল করার আগে ভয় হবে আদৌ এটা ঠিক তো, না হলে তো নেগেটিভ হয়ে যাবে না। ভয়কে জয় করতে হবে, নেগেটিভের মাথায় চিন্তা মাথায় রাখবে না। মোটামুটি একটা অ্যাভারেজ তো স্কোর করতেই হবে না, তুমি কি আর নেগেটিভের ভয় সব ছেড়ে দিয়ে আসবে? সব যে তোমার জানা পড়বে তারও কোনো গ্যারেন্টি নেই। ওই গ্যারেন্টি আমিও দিতে পারবো, কেউই দিতে পারবে না। স্যার ধরে নিতে হবে কিছুই জানা থাকবে না, শুধু প্রসেস জানা আর কিছু না। সেটাই। পয়েন্টটা দেখো, the activity that you are doing should dash your interest। মানে কি বলতে চাইছে বলো এখানে? the activity that you are doing should dash your interest। সেটা তোমার ইন্টারেস্ট কে উপরে নিয়ে যাবে, পিক। হ্যাঁ, মানে কি বলতে চাইছে যে বাড়াবে না, চূড়াকে ভাবভঙ্গ করেছে। পিক মানে তো চূড়া। হ্যাঁ, ওটাকে কি ভাবভঙ্গ করেছে? না না না, পি এটা হবে না, PIQUE টা হবে। PIQUE। স্যার আমি হ্যাঁ হ্যাঁ স্যার আমি ওটাই করেছি, কিন্তু আমি শিওর ছিলাম না। the activity you are doing should dash your interest, মানে তোমার কিউরিওসিটিটা বাড়াবে, এটাই বোঝাতে চাইছে আর কি এখানে। বুঝতে পেরেছো? পিকের কিন্তু PIQUE দুরকম মানে হয়। একটা কোনো কিছু হয় যে তোমার মানে তুমি যেটা বলছো বৃদ্ধি করা অর্থে, বৃদ্ধি করা বা বাড়ানোর অর্থে, অ্যারাউজ করা বা রাউজ করা অর্থে হচ্ছে পিক। এখানে কিন্তু মানে পিকের এই ইউজটা হবে। পিকের আবার নাউন ফর্ম যদি আমরা ইউজ করি, মানে পিকটা এখানে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে আর কি। সেই হিসেবে ভার্বাল মিনিং হচ্ছে তোমার যে কি বলবো, অ্যারাউজ যেটাকে আমরা বলি। আর যদি আমরা নাউনের মিনিং ধরি তাহলে এটা ইরিটেশন আর কি, মানে এর মিনিংটা ইরিটেশন বা অ্যানয়েন্স। কিন্তু এখানে নাউন হিসেবে তো ইউজ হচ্ছে না, এখানে পিক ইউজ হচ্ছে ভার্ব হিসেবে, শুডের পরে বসছে। আর পি একে তো হবেই না, আর পি ডবল কে মানে তুমি কি মারা হবে না। সুতরাং PIQUE হবে অপশন বি। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর? বলো কোথায় ভুল আছে। I found a parked Option lying D. in the corridor. I have Option no D, idea sir, D. who it belongs to. হ্যাঁ, কি হবে বলো? অপশন ডি টার মধ্যে বলছো Whom ভুল আছে, তাই তো? হবে, whom it belong to। হ্যাঁ, Who এর পার্স তো জায়গায় আর whom হু হবে। হয় না, পার্স হচ্ছে বস্তু, সেই হিসেবে হু হবে না। বস্তুর ক্ষেত্রে হুইচ হয় বা দ্যাট হয়, কিন্তু ব্যক্তি বোঝালে হু হয়। তো সেই জন্য এই পার্টটাতে ভুল আছে। বুঝতে পারলে সবাই এটা কেন ভুল হলো? হ্যাঁ স্যার করেছি, এটা করেছিলাম। নেক্সট, নাম্বার 17, প্রেসিডেন্সিয়াল ড্যাশ ইজ অ্যাসেন্ট আর অ্যাসেন্ট। আচ্ছা, মার্কস ড্যাশ নিউজ ইনস্টিটিউট কি হবে বলো? ASSENT। ASSENT এখানে কিন্তু মানে নোট বোঝাচ্ছে আর কি, মানে কি বলবো, অ্যাপ্রুভাল বোঝাচ্ছে, তাই না? প্রেসিডেন্সিয়াল অ্যাসেন্ট, ASSENT অ্যাসেন্ট। আর ওই প্রিপোজিশনটা কি হবে বলো? অ্যাসেন্টের সঙ্গে কোন? ফর, তাই তো? হ্যাঁ, ফরই হবে। ফর হ্যাঁ, মানে অপশন সি টা বলছে, তাই তো? মাস্ট ইজ এ মাস্ট ফর নিউ অপশন সি। কতগুলো ঠিক হচ্ছে? ভালো হচ্ছে তো, ঠিকঠাক। আর ওই যে ওখানে আরেকটা অ্যাসেন্ট রয়েছে, ওর মানেটা কি? স্যার এটার মানে আমি বুঝতে পারছি না, এটা কি বোঝাতে চাইছেন? প্রথম অ্যাসেন্ট, মানে ASSENT, অ্যাসেন্ট মানে হচ্ছে নোট বা অ্যাপ্রুভাল, মানে কি বলবো, যেরকম বিল পাস হতে গেলে প্রেসিডেন্টের মত লাগে, প্রেসিডেন্টের নোট লাগে, সেটা হচ্ছে অ্যাসেন্ট, ASSENT। আর ASCENT অ্যাসেন্ট মানে হচ্ছে কোনো কিছুতে উপরে, মানে কোনো কিছু বেয়ে ওঠা, পাহাড় পর্বতে ওঠাকে বলা হয় অ্যাসেন্ট। মানে
মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করছে, অ্যাসেন্ডিং মানে ডিসেন্ডিং। করে ওঠা। হুম, সেটাও হয়। স্যার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। হ্যাঁ, সেটা আবার ডি লাস্টে থাকে, টি থাকে না। ASCEND। ESN মানে হচ্ছে ক্লাইম্বিং সামথিং। সুতরাং অপশন সি হলো, তাই তো? অপশন সি, অ্যাসেন্ড আর ফর। নেক্সট নাম্বার 18 বলো, নাম্বার 18 বলো ডালিয়া, স্পেলিং কোনটা ঠিক আছে বলো। এটাই আমি মানে স্কিপ করে গেছি, এটা করিনি আমি। স্যার না, এটা সবই উচ্চারণ মানে ঠিক আছে, কিন্তু মিনিংটা কি বলে, স্পেলিংটা, ক্যান ইউ হ্যাঁ, ড্যাশ B দ্য হবে। কার ইনটু দ্য পার্কিং স্পট? স্যার এ হবে। অপশন এতে না, ম্যানুয়াল হবে না, ম্যানুয়াল সি অপশন। স্যার ওটা বি হবে। সি সি স্পেলিং সঠিক হচ্ছে MANOEUVRE। কি হলো অ্যান্সারটা একটু বলবেন, আমি বুঝতে পারছি না। অপশন সি। সি, আচ্ছা। হ্যাঁ, মানে গাড়িটাকে পার্কিং করতে বলছে একটা স্পটে। মানে এই ম্যানোভারের মানেটা হচ্ছে যে তোমার মানে ডিফারেন্ট পজিশনে তোমার স্কিল ইউজ করে সেটাকে প্লেস করা, মানে সেটাই হচ্ছে এই ম্যানোভারের মানে। আর এখানে যে কটা আছে সব বানান ভুল আছে, একমাত্র সঠিক বানান হচ্ছে অপশন সি। পরেরটা বি। টু সেভ দ্য ড্রাউনিং ম্যান এ ড্যাশ অফ সেলার, বি ক্রিউ, তাই তো? হ্যাঁ, এটা কালেকটিভ নাউন, সে লিখিয়েছিলাম না তোমাদের, কালেকটিভ নাউনের একটা লিস্ট নাকি না তোমাদের লেখা? লেখানো হয়নি, লেখানো হয়নি। ও, তাহলে ওই ব্যাচে লিখি। হ্যাঁ, ক্রিউ অফ সেলার হয়, সেই হিসেবে অপশন হবে অপশন বি। এটা হচ্ছে কালেকটিভ নাউন। ট্রুপ হচ্ছে আর্মিদের ট্রুপ হয়, সোলজার, সোলজার হলো ট্রুপ। সোলজার। গ্যাং হলে থিভ, তাই তো? আর ব্যান্ড হলে ব্যান্ড অফ মিউজিশিয়ান হয়। মিউজিশিয়ান। রবার্টস দ্য গ্যাং হয়। গ্যাং অফ থিভ রবার রবার্ট হলে হবে। গ্যাং হবে, গ্যাং অফ রবার। গ্যাং হবে। Next, giving money to the poor is a or an dash act of service the poor. কি হবে বলো? এ বেনিভোলেন্ট। একদম পরিষ্কার বোঝা যাচ্ছে কোনটা হবে, বেনিভোলেন্ট। লিখছো সবাই, লিখছো তো? হচ্ছে তো? বেনিভোলেন্ট মানেই হচ্ছে ফ্রেন্ডলি। নেক্সট, কি বললেন বেনিভোলেন্ট মানে? মানে ফ্রেন্ডলি বা হেল্পফুল টু আদার সামথিং, এরকম হয় আর কি। উপকারী, উপকারী কাজ। উপকারী। To stew in one's own juice, কি হবে? অপশন বি। To suffer the results of one's own action. নিজের কৃতকর্ম। নিজের কৃতকর্মের ফল, তাই তো? হ্যাঁ। নেক্সট অপশন, তাহলে যেটা হলো অপশন হচ্ছে বি। নেক্সট 22, টু মেক হে হোয়াইল দ্য সান শাইন্স, সবাই জানা, ক্লাস 10-এ বহুবার করেছে, টেস্ট পেপারে ছিল। অপশন এ। অপশন এ স্যার। গুড ইউজ অফ অ্যান অপরচুনিটি। হ্যাঁ, এটাই হবে, মানে সুযোগের সদ্ব্যবহার করা। সুযোগের সদ্ব্যবহার করে নিতে হবে। নেক্সট, মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ইন, এই সেটটা কি হবে? আমি তো বলেই দিলাম। আপনি উত্তর বলে দিলেন। হ্যাঁ, বলে ফেলেছি, আমি খেয়াল করি। প্রফিসিয়েন্টের পর সবসময় ইনই হয়। নেক্সট কি বলো? রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোইং ইন্টারজেকশন। রিগ্রেট কথাটা কোন ইন্টারজেকশন ইউজ করে আমরা? এলাস। হ্যাঁ, এলাস। ব্রেভে কখন ইউজ হয়? কোনো কিছু যেতে বাহবা দেওয়ার জন্য। কাউকে অ্যাপ্রোচ করতে, তাই তো? বাহবা দেওয়া। আর হুজে জিতলে, মানে খুব আনন্দ প্রকাশ করতে। আর হাস বা জিতলে কিছুতে। হাস মানে চুপ চুপ করতে বলা। চুপ করতে বলছি। হাস মানে কি? ফিস করে কিছু বলছো, চুপ করো, আসতে বলো।
হ্যাঁ, হুম। অক্ষয় কুমারের একটা গান আছে, হাস 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 গান আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর দেখেছো সিনেমার সাথে ইংলিশটাও তোমার লিঙ্ক করতে হবে। ও তো পাপা স্লিপিং, হ্যাঁ। হুম। হ্যাঁ, পাপা স্লিপিং, হ্যাঁ। হুম। এবার ল্যাক্রিমোস নেচার মিনিং কি? লেথার্জিক। না, যেটা হচ্ছে প্রন টু টিয়ার, মানে যে খুব সহজেই কেঁদে ফেলে, এরকম টাইপের কিছু হবে। প্যাংকে কেউ কিছু বললেও ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করবে, এরকম টাইপের। স্যার কতটা হলো? স্যার আমি ছিলাম, স্যার আমি বডি ছিলাম রাজি। আগে। লেফট ফেল কে কোনটা বলবো বলো? 25-এরটা সি হলো তো, প্রন্টো হ্যাঁ টিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। আর কেউ কি জিজ্ঞেস করছেন? হুম, তাহলে এই 25টা হয়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে আমরা নেক্সট ডেতে কি করব বলো? আমি আমি সোমবার দিনটা করাচ্ছি না, আমি করাতে পারি যদি বলো। আজকে কি আর কিছু হবে না? আজকে কি আর কিছু হবে না? না, আজকে আর কিছু করবো না। হুম। স্যার এটা কিসের সেট ছিল একবার বলবেন? কোনটা? এটা কিসের সেট? মানে তাহলে আপনি আমাদেরকে কোনো এক্সামের না? না, এগুলো প্র্যাকটিস সেট সব। মানে স্যার আমাদেরকে পুরোটাই পাঠিয়ে দিতেন, আমরা বাকিগুলো মানে নিজেরা করতাম, ইংলিশটা আপনার কাছে করতাম। হুম। না, আমি এগুলো হচ্ছে কি, হ্যাঁ বলছি, এগুলো সব হচ্ছে তোমার মানে আমি ওই বিভিন্ন WBCS এর যে কোয়েশ্চেন গুলো হয় বা প্র্যাকটিস সেট হয়, তার থেকে আমি বেছে বেছে দিচ্ছি আর কি। মানে একটু হায়ার লেভেলে প্র্যাকটিস করলে ক্লার্কশিপটা কভার করতে সুবিধা হবে। তো সেই হিসেবে এই জন্য 25টা করে আসছে আর কি। স্যার আমি আর নিচ্ছি না এখন, আর আমার টাইম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। আমি পরে নেব, সেটা হচ্ছে ওই এর জন্য, এটিওর জন্য। সেটা এখন দেরি আছে, এখন না। কিসের জন্য? ওই অডিট অ্যাকাউন্ট ওর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা দেরি আছে এখন। BCS এর জন্য এখন ওই বাড়িতে বাচ্চা টাচ্চা মানে হয়ে গিয়ে যা হয়েছে, এখন আর সেইভাবে পড়ার মতো ইয়ে হয় না, ওই জন্য আর সময় হচ্ছে না। তো আমি তোমার যদি বলো আমি পুরোটা শেয়ার করে দিতে পারি, সেটা কি আছে, অসুবিধার কিছু নেই। হ্যাঁ স্যার, পুরোটা দিয়ে দেবেন আমাদেরকে। স্যার ঘন ঘন কাজ দিলে আমরাও প্র্যাকটিসের মধ্যে থাকি, না হলে যেন গ্যাপে সব শেষ। আপনি দিলে তবেই আমাদের হবে। আমি তাহলে এটা তোমার ওই যেরকম BCS এর প্রিলিমিনারি যে কোশ্চেন পেপার হয় ওই টাইপেরই পেপার। তাহলে তোমরা যদি বলো তাহলে আমি পুরোটাই শেয়ার করে দেবো, অসুবিধা কিছু না। আমার কাছে তোলা নেই, আমার কাছে তুলে দিতে হবে। হ্যাঁ স্যার, শেয়ার করে দেবেন। আর স্যার আপনি ওই এটা দিবেন বললেন, ওই কোনটা? কিটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, ইডিয়ামসটা দিয়ে দিতে পারবো এক্ষুনি। ওয়ান ওয়ার্ডটা চলছে, ওটা এখন আরেকটু এগো। হ্যাঁ, ইডিয়ামসটা দিয়ে দিতে পারবো। ফেরাল ভাবটা খুঁজে মনে হচ্ছে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর এই যে আপনি যে বললেন বলছিলে, বলো কি বললাম? হ্যাঁ, এই যে ক্রিউ বা ক্রু বা যাই হোক, ক্রু কালেকটিভ নাউন। এটা তো হয় কালেকটিভ নাউনের যে এগুলো আর কি, লিস্টটা পুরো যদি দিয়ে দেন। আচ্ছা, ওটাও আমি শেয়ার করে দেবো, কালেকটিভ নাউন। হ্যাঁ, মানে আমরা খাতায় লিখে নেবো, আপনি দিয়ে দিন। আমি এই 3টে তোমাদেরকে শেয়ার করে দেবো। আর নেক্সট ডেটে তাহলে আমি ভয়েস চেঞ্জের উপর ক্লাসটা নেবো। হ্যাঁ, আর হচ্ছে তার সাথে আমি আপনি ক্লাস নেবেন আর ক্লাসের শেষে প্র্যাকটিস সেট দিয়ে দেবেন আমাদেরকে। আচ্ছা, সেটা দিয়ে দেবো, অসুবিধে নেই। প্র্যাকটিস সেট বলতে এরকম টাইপের দেবো যে কোনটা ঠিক বা কোনটা এরকম বলছে, তাই তো? মানে MCQ টাইপের। হ্যাঁ, মানে ভয়েস চেঞ্জের উপরে কথা, ভয়েস চেঞ্জের উপরে যেটা করাবেন সেটা প্র্যাকটিসে ওই এক সপ্তাহে প্র্যাকটিস হয়ে থাকলো, দিয়ে দেবো। আর তোমাদের বলো বুধবার দিনকে কি রাতে ক্লাস আছে? কোনো মঙ্গল বুধবারে কবে ক্লাস আছে রাতে? মঙ্গলবার রাতে ক্লাস নেন স্যার, তপন স্যার ম্যাথের ক্লাস নেন। আচ্ছা, বুধবার দিন দুপুরে ক্লাস হয়, আপনি বুধবার দিন সন্ধ্যাবেলা নিতে পারেন। আচ্ছা, আমি তাহলে বুধবার দিনটাকে টার্গেট করছি। হ্যাঁ, যেহেতু ওই মঞ্জিনার একটু প্রবলেম রয়েছে ডালিয়া, তাহলে একটুখানি তো অ্যাডজাস্ট করতেই হবে। আর আমি চেষ্টা করছি যাতে ক্লাসটা আরো তাড়াতাড়ি শুরু করা যায়।
বেশি জন ঠিক তো আছে? আমরা এখানে পড়ি না, যে কজন আছি সবার সুবিধা অসুবিধা বুঝেই নিয়েই করলেই হয়। আর যেদিন করে এক্সট্রা ছুটি পাবো না সপ্তাহের মাঝখানে, সেইগুলোতে আমি ঘুরিয়ে নিয়ে ওইগুলোতে ক্লাস করে নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে, অনেকটা টাইম পেয়ে যাবে। হ্যাঁ জানুয়ারি স্যার, মাসে তো বেশ ছুটি আছে। যা আজকাল সব এক্সাম মানে পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসছে না, ঠিকঠাক না প্র্যাকটিস আসলে কি থাকলে চাপ আছে। কোনো সেক্টরে তো সেইভাবে চাকরি নেই, আর এমনিতেই এসএসসি গুলো বন্ধ হয়ে থাকার ফলে প্রচুর ছেলে এখন পিএসসি বা এই ধরনের পরীক্ষার দিকে ঝুঁকছে, যার ফলে কাট অফ স্যার হাই আপনিই হচ্ছে। তো পাঠিয়েছেন, দেখুন ক্লার্কশিপে কত মানে সব জমা সেটাই তো পড়েছে বলছি, 8,40,000 অলরেডি ফর্ম ফিল আপ করেছে, মানে ভাবো এখানে কত 8 হিউজ। লক্ষ, আর ফুডে হচ্ছে যে ফুডে মেন্সও নেই, কিছু নেই, সেখানে আবার 14 লাখ। আর নেবে 480 জন, মানে বুঝতে পারছো, কি করে 90 আপ স্যার না এক্সাম পেলে দিতে কোনো যাবো কি করে? কোনো- 14 লাখ যদি বেরোয় বাড়ি থেকে না না, ওই ওইসব দিন, ভেবে লাভ নেই। 14 লাখ, শোনো, 14 লাখ যারা প্রাইভেট সেক্টরে 50,000 টাকা মাইনে বা চাকরি করে তারাও অ্যাপ্লাই করেছে। ওই 14 লাখের মধ্যে সেও আছে, সে আদৌ কিছু পড়ে না, জাস্ট পরীক্ষায় ফর্ম ফিল আপ করে যদি লেগে যায়। কিন্তু এইভাবে তো এটা লটারি নয়, লেগে যাবে। 14 লাখের মধ্যে 1 লাখ বড় জোর ভালো করে, স্যার মানে এখন ভালো স্টুডেন্ট পড়াশোনার মধ্যে, এখন আর একদম স্যার 13 লাখ বাদ। এখন আর চাকরি পাওয়া সম্ভব নয় স্যার। এখন ওইটাকে আপনি একদম দুই কি দেড়ে নিয়ে আসুন। 1.5 লাখ জন পড়াশোনা করে দেবে। আমি সেটাই বলছি, 1.5 বলিনি, আমি 1 বলেছি। 1 লাখ